ফ্রেন্ডস, আজকের দিনটা আমার জন্য একেবারে বিচ্ছিরি গেছে। মানে তোমাদের সাথে গুড মর্নিং। একদম সকালবেলায় তোমাদের সামনে এসে হাজির হয়েছি। এখন সকাল 8টা বাজে। কুট্টুসকে নিয়ে স্পোর্টসের জন্য খেলার মাঠে এসেছি। এই ফাঁকে ভাবলাম বাজারটা করে নিই, তো এখন যাচ্ছি আমি সকাল সকাল বাজার করতে। বাজারে ব্যাগ আনিনি বলে একটা ব্যাগও কিনে নিলাম। চলো বাজারে ঢোকা যাক। বেগুন কত দেবা? বেগুন 40 টাকা বেগুন। বাড়ি চলে এসেছি। কটা বাজে জানো? এখন 10টা বাজে। কুট্টুসকে সবাই বাড়ি ঢুকলাম। তোমাদের সাথে মাঠা শেয়ার করিনি আজকে। বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। বাজারে ঢুকে ভিডিও করতে পারিনি, এক হাতে ভিডিও করে বাজার করা সম্ভব না, তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো দেখলাম সকালবেলায় রাস্তাঘাট সব কিছুই। তো এখন কুট্টুসকে খাওয়াবো। 10টা বাজে, পুরো 10টা বাজে খাবার তৈরি করলাম তাড়াতাড়ি করে, জন্য ভিডিওটা করে নিই। কী খেয়ে খাবার করেছি তোমাদের দেখাই চলো। সেই জন্য না সকালবেলা সেদ্ধ ভাত করেছে এই দেখো, আর সঙ্গে একটা ডিমের অমলেট করেছি। তো এটাই ও সকালবেলা এখন খেলে আবার 1টা-2টো পর্যন্ত ওর না খেলেও চলবে। তারপরে যাবো কাজ করতে। আজকে ঘরের কাজটা সেরে স্নান করে তারপরে যাবো রান্না করে। কালকে এত ওয়েদার খারাপ ছিল যে আমি কিছু কাজ করতে পারিনি। তো দেখো বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছে, তোষক মোষকগুলো সব বাইরে বের করবো, আর বিছানা তুলে রেখে দিয়েছে। আর ওই যে তোমাদের কুট্টুস বসে বসে রাগ করছে। হ্যাঁ আরও কর। এখানে অনেকটা ময়লা জমে গেছে, সেই ময়লাগুলোকে ফেলতেই হবে আমার, না ফেললে আজকে হবেই না। তো এখন দেখো ময়লাটা ফেলতে এসেছি, আর কুট্টুসকে ঘরের মধ্যে একটু লিখতে বসিয়ে দিয়ে এসেছি। এই সময়টা আমি কাজ করার সাথে সাথে ওকে একটু পড়তে বসাই। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব বলে সকাল থেকে ভেবে রেখেছি, কিন্তু ভাগ্য আমাকে সেই জায়গা থেকে বঞ্চিত করেছে। কেন কি বৃত্তান্ত সেটা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। এখানে দেখো কুট্টুস পড়াশোনা করছে, আমি ঘরের কাজগুলো করছি। ঘরটা আমি এবার মুছে নেব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানার জামা মানে লেপ তোষকগুলো যেগুলো আছে সেগুলো আমি রোদে দিয়ে দেবো। কারণ গত 2 দিন থেকে রোদের আবহাওয়াটা ঠিকঠাক ভালো ছিল না। আজকে বেশ ভালো রোদ উঠেছে, তাই চটপট করে কাজ সেরে নিচ্ছি। আর স্নান করে বেলা 11টা বেজে গেছে। স্নান করে সবে ঘরে আসলাম। এখনও পর্যন্ত আমার রান্নাঘরে যাওয়া হয়নি, রান্না করা শুরু করা হয়নি। বললাম যে ঘরের কাজগুলো যে কমপ্লিট করে নিলাম চটপট করে। গত 2 দিন থেকে মানে মেঘলা ওয়েদারের জন্য কাজগুলো হয়নি ভালোভাবে। এদিকে দেখো স্নান করে পরে নিজেকে তো রেডি করতে হয়, তাই না? তো স্কিন তো শীতের দিনে জানোই কেমন থাকে, একবারে ড্রাই হয়ে যায়। তো যতটা পারি আমি স্কিন কেয়ার করার চেষ্টা করি, মাঝে মাঝে ইচ্ছেও করে না। সংসারের কাজ করতে করতে না স্কিন কেয়ার কেন সব কেয়ারই দূরে চলে যায়। ঘরের বউদের আর ঘরের মেয়ের অনেক পার্থক্য হয়। দুজনাই হয়তো নারী জাতি, কিন্তু তার মধ্যে কত পার্থক্য সেটা বিয়ে না হলে হয়তো মেয়েরা কেউ বুঝবে না, তবে বিয়ের পরে এটা সম্পূর্ণই আলাদা হয়। তো রেডি হয়ে নিয়েছি, চলো। এখনও এডিটিং করা হয়নি, আজকের ভিডিও ছাড়বো আমি, এখন এডিটিং করিনি। এখন এডিটিংটাও বাকি আছে, সেটাও করবো। চলো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে দেখো একটা বাঁধাকপি নিয়ে এসেছি, তাও দেখো কি গিজগিজ করছে, ভ্যান করছে। আগে জানলাটা খুলি। রান্নাঘরের অবস্থাটা আমার খুব একটা ভালো নেই। 2 দিন থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, জানলাগুলো খোলা হয়নি, এই জায়গাটা পরিষ্কার করাও হয়নি। তো কেমন হয়ে আছে, বিচ্ছিরি হয়ে আছে। তো এই জায়গাটাকে ক্লিন করবো, মানে এই মানে পোকামাকড় আমার অসহ্য লাগে। আর এই সসের বোতলটা তো সব নিচে দিয়ে আসবো। এগুলো সব গতকাল রবিবারের দিনকে নিয়ে এসেছিলাম। তো এই জায়গাটা, এই লেবুর খোসা মোসাগুলো সব ফেলে দিই। মাছ নিয়ে এসেছি, মাছটাও কখন থেকে রয়েছে, একভাবে নষ্ট না হয়ে যায়। এই জায়গাটাকে একটু পরিষ্কার করে রান্নাঘর মানেই অনেকটা মেয়েদের কাছে মানে নিজের অস্তিত্ব বলতে পারো। মানে মেয়েদের তো নিজের কোনো ঘর হয় না, কিন্তু রান্নাঘরটা অ্যাকচুয়ালি মেয়েদেরই হয়। সেটা আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারবে, আমাকে কেন প্রত্যেকটা মেয়েকে দেখেই। তো দেখো আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, প্রতিদিনই করতে হয়। আর এই স্ল্যাবটার মধ্যে কেন জানি না শুধু জল জমে যায়। আসলে ঢালটা দেখো ওইদিকে, তোমরা বুঝতেই পারছো, ওখানে জল জমে যায়। এখানে একটা বাঁধাকপি আছে যেটা কিনে নিয়ে এসেছিলাম, আজকে রান্না করবো ভাবছিলাম। তারপরে ভাবলাম না, আজকে তো মাছ নিয়ে এসেছি, তাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে বাজার থেকে আমি কী নিয়ে এসেছি, কি না নিয়ে এসেছি, কি মাছ নিয়েছি সব কিছু। তার আগে আমার গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। এই জায়গাটা যত পরিষ্কার থাকে তত রান্না করার উৎসাহ বাড়ে এবং দেখতেও সুন্দর লাগে। তাই সব সময় জন্য আমি আমার গ্যাস টেবিল এবং পুরো স্ল্যাবটা আমি মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি।
নিচে যাব জল আনতে, কিছুটা সবজি আবার রাখতে। তার আগে আমি ভাতের জল বসিয়ে দিলাম। এনেছি দেখতেই পারলে, আর কিছু সবজি নিয়ে এসেছি, চলো তোমাদের দেখাই। তো এই যে একটা কুমড়ো নিয়ে এসেছি, নিচে দিয়ে আসবো, ফ্রিজে রেখে আসবো, কারণ এগুলো সব এখানে থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এই যে কটা পেঁয়াজ করে নিয়ে এসেছি, আজকে আর ভাজা করবো না, কালকে ভাজা করবো পেঁয়াজ করে দিয়ে। মাছ আনলে না লাগে না, বিশেষ মাছের তেল আছে, তো বেগুনটা দিয়ে মাছের তেলটা করবো, তাই এটা এখানে থাকবে। আর একটা মূলো নিয়ে এসেছি, একটা মাত্র মূলো আছে, এই মূলোর শাকটুকুনি ভাবছি একটুকুনি করে ফেলবো, আমার একার মতন হয়ে যাবে, তো আজকেই খেয়ে ফেলবো মূলোর শাকটা, নাহলে নষ্ট হয়ে যাবে, নাহলে রেখে দিই কালকে খেতে পারবো, আজকে মাছের তেল আছে তো মূলোর শাকটা নষ্ট হয়ে যাবে। তো শাক দিয়ে মূলো দিয়ে, আর ধনে পাতা নিয়ে এসেছি অনেকটাই, দেখো, তো কিছুটা মাছে দেবো, 5 টাকার মতো ধনে পাতা আছে, এই যে, তো রেখে দিলাম কিছুটা মাছে দেওয়ার জন্য, আর বাদ বাকিটা রেখে দেবো। এখানে কলা আছে, ধুয়ে রাখতে হবে কলাগুলো, কুট্টুস কলা খায়। আর পেঁয়াজ নিয়ে এসেছি, এই যে পেঁয়াজগুলো রেখে দিই ঝুড়িতে। আর একটা জিনিস নিয়ে এসেছি, খুব ভালো, কুট্টুস খেতে ভালোই বাসে দেখলাম, এই যে আর একটা বেগুন নিয়ে এসেছি, এই বেগুনটা রেখে দিলাম। মটরশুঁটি নিয়ে এসেছি, কুট্টুস দেখলে ছাড়াতে বসে পড়বে, এই দেখো। তো আজকে মটরশুঁটি কিছু করব না, মটরশুঁটি থাকে, একদিন ভেজ ডাল করার ইচ্ছা আছে, তো সেদিন মটরশুঁটিগুলো করবো, আজকে মটরশুঁটিগুলো রেখে দেবো। একটা গাজর নিয়ে এসেছি, তো কুট্টুসকে আজকে আলু ভাজা, মাছের ঝোল ধরে ওর ভাত খাওয়া, ওই জন্য কিছু লাগেই না, তো ভাবছি একটা বিটও নিয়ে এসেছি, কালকে করে দেবো, কালকে তো মাছ নেই। আর এই যে 2টো টমেটো, একটা টমেটো রেখে দেবো, আর এই টমেটোটা করবো, মাছের ঝোলে দেবো। আর এই বাজারের ব্যাগটাও কিনেছি আজকে, বাজারের ব্যাগ ছিল না, বাজারের ব্যাগও কিনে নিয়ে এসেছি। এর মধ্যে আলু আছে, তো আমি ভাতের জল গরম হতে হতে আমি এগুলো নিচে গিয়ে রেখে দিয়ে আসবো, চলো। এই হচ্ছে আমার সবজির বাজার। যেহেতু নিচে যাব, ভাবলাম ভাতের জল গরম হয়ে গেলে টাইম লাগবে, সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে আসতে হবে, তাই আমি আবার চালটা ধুয়ে চালটা দিয়ে একেবারে যাব, তাহলেই আমার এদিকটা নিশ্চিন্ত থাকবো, কারণ ভাত হতে হতে আমি চলে আসতে পারবো নিচ থেকে। একদিকে বললাম না যে আমাকে সমস্ত দিকটা খেয়াল রাখতে হয়, এইভাবেই চলি আমার সংসারে। তো এই অবধি বেশ ভালোই ছিল, রান্না বান্না কাজকর্ম, তারপরে একটা অঘটন ঘটে গেল। এইদিকে দেখো মাছটাও ধুতে হবে, আর তোমাদের আজকে কুট্টুস না মানে অস্বাভাবিকভাবে দুষ্টামি করছে, একবার ঘরে একবার বাইরে একবার এখানে, আর আমি চিৎকার করেই যাচ্ছি। 2 দিন থেকে কুট্টুসের কী হয়েছে, শুধু রাস্তার দিকে চলে যাচ্ছে, ভয় পাচ্ছি। আর এখানে কতটা মাছের তেলও নিয়ে এসেছি, বেগুন দিয়ে রান্না করব বলে, আমার তো ভালোই লাগে, যদিও ফ্যাটির জন্য খুবই খারাপ, তবুও আমার ভালো লাগে। এখানে 5 পিসের মতন মাছ হয়েছে, আমার কাতলা মাছ আজকে নিয়ে এসেছি বাজার থেকে। তো এই যে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভেজে রেখে দেবো, তারপরে আস্তে আস্তে মাছের ঝোল। আর ভাত আজকে সেরকম রান্না করব না, আর ওই যে বললাম মাছের তেল নিয়ে এসেছি, মাছের তেলটা আমি নিজে করে খাবো, কুট্টুস তো সব খায় না, আর মাছের ঝোল হলে কুট্টুসের অন্য কিছু লাগেও না। আর মাছের 5 পিস মাছ মানে অনেকটাই, তাই না? নিচে শ্বশুরমশাইকে 1 পিস মাছ দিলেই যথেষ্ট। এখানে দেখো আমি সমস্ত মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, ছেড়ে দেবো। এই মাছ ভাজতে ভাজতেই কখন যে খুন্তিটা এখানে ছিল জানি না, হাতটা কতটা পুড়ে গেছে আমার, দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের দিনটা আমার জন্য একেবারেই বিচ্ছিরি গেছে, মানে তোমাদের সাথে শেয়ার করব কি, তোমাদের বললাম না হাতটায় যে ফোসকা পড়ে গেছে, এইখানটা দিয়ে, এই যে এই রেখে এইখানটা দিয়ে এখন লাল লাল হয়ে আছে, বুঝতে পারছো। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার ভালোই লাগে, আর কুট্টুসের সাথে দুষ্টামি আজকে বেশি করেছে বলে দুঘা দিয়েছিলাম, তো মনটাও খারাপ ছিল ওকে মারার পরে, তারপরে ঘুমিয়ে পড়েছিল, আর আমার আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলায় ওকে খাওয়াতে হবে, তো কমপ্লেন শেষ হয়ে গেছে বলে আমি এইটার মধ্যে কি দিয়েছি বলো তো, চকলেট দেখতে লাগছে তাই না, হ্যাঁ চকলেট বিস্কুট আছে এর মধ্যে, আর হচ্ছে মুড়ির গুঁড়ো আছে। তো এটা সন্ধ্যাবেলার টিফিন বেশ করে দিচ্ছে, মিক্সিতে মিক্সড করে নিই, তারপরে করেছি। এটা খেতে এত ভালোবাসে না ও, তো যাই হোক ওর জন্য একটু অন্য কিছু দেখবো করতে। তো যাই হোক, এই যে আর একটু বাদাম ভাজা করে নিয়েছি, আমার খুব ভালো লাগে বাদাম ভাজা, কুট্টুসও ভালো খায়, আর ভালোই ঠান্ডা পড়েছে, দেখো তোমার দাদাভাই সোয়েটার আমি পরে যাচ্ছি, কাজটা দেখছো কেমন। তো এই যে তোমাদের কুট্টুস এই যে ঘুমের থেকে উঠে বসেছে সবেমাত্র, তো চলো ওকে খাইয়ে নিই, তারপর দেখাই তোমাদের কি দেখা। এটা 6 বানাম কি, মাঝখানে কি বসে, মুখে বল কি লিখেছিস, মুখে উচ্চারণ কর কি লিখেছিস,
কি হয়? তারপরে রাতের বেলায় রান্নাঘরে এসে হাজির হয়েছি, আর তোমাদের বললাম যে আজকে কিছু একটা বানাবো। সবসময় সাদা মাটা খেতে আর ভালো লাগছে না, তো সেই জন্য একটু বানিয়েছি, কি দেখাই চলো। এই যে একটুখানি সুজি বানিয়েছি, ওদের কুট্টুস আজকে লুচি খাবে, তো একটু সুজি বানিয়েছি। এই যে সুজিটা আমার হয়েও গেছে। আর এখন একটু আমি যেহেতু ময়দা খাই না, আটা নিয়ে নিয়েছি। আটাতে এখানে দেখো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি আটার লুচি এখন খাই বেশিরভাগটা। আর সুজি দিয়ে লুচি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। আর কালকে এই রাতে একটা মাছ আছে, একটু ভাত আছে, ভেবেছিলাম খাবো, দিয়ে আর খাইনি, ওটা রেখে দিয়েছি লুচি দেখে। বলে কথা, থালাটা যদি সুন্দর করে না সাজিয়ে দিই তবে কি মনে হবে বাড়িতে একজন পুরুষ মানুষ আছে, মানে আমার সংসারে। তো সেরকমই হচ্ছে ব্যাপার। দেখো কুট্টুসকে সাজিয়ে দিয়েছি, যে চলো কুট্টুস ঘরে গিয়ে কী করছে আমি নিজেও জানি না, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, দেখি কি করছে ও। আমার ঘরের পরিস্থিতি দেখে তোমাদের হয়তো আর ভালো লাগছে না, তাই না? দেখো ঘড়িতে 10টা 20 বাজে, কিন্তু কি করবো বলো, পড়াতে বসেছি, বইপত্রগুলো সেভাবেই পড়ে আছে।